তো আপনারা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফর্ম, সেটা হচ্ছে একটা শিক্ষাশ্রী ফর্ম। তো এই ফর্মটা কিভাবে ভর্তি করবেন সেটা নিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এই ফর্মটা কিন্তু আপনারা যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন, আপনারা 5 থেকে 8 পর্যন্ত ক্লাসে পড়ছেন, আপনারা যদি SC ST সম্প্রদায়ের হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা এই ফর্মটা ভর্তি করে স্কুলে জমা দেবেন। এই ফর্মটা কিন্তু আপনারা স্কুল থেকেও পাবেন বা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? যখনই আপনারা এই ফর্মটা নেবেন, এই ফর্মটাকে কি করে ভর্তি করবেন সেটাই কিন্তু আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু ফোনের স্ক্রিনে চোখ রাখুন, স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কি করে ফর্মটা ভর্তি করবেন। এই ফর্মটা কিন্তু আপনারা স্কুল থেকেও পাবেন এবং চাইলে কিন্তু অনলাইন থেকেও ডাউনলোড করবেন। এবং অনেকের কিন্তু আপনাদের এই ফর্মটা কিন্তু বাংলায় থাকবে, ঠিক আছে? আপনারা কিন্তু বাংলাতেও করলে কোনো সমস্যা হবে না। যদি ফর্মটা বাংলাতে থাকে, অবশ্যই আপনারা কিন্তু বাংলাতেই লিখবেন সমস্ত কিছু। যেহেতু ইংলিশে ফর্মটা রয়েছে, ইংলিশে অনেকেই বুঝতে পারছেন না, তাই আমি কিন্তু এখানে ভর্তি করে আপনাদের দিচ্ছি, ঠিক আছে? তো এইরকম ফর্মটা আপনারা পাবেন। সবার আগে আপনাদের যেটা করতে হবে, সবার আগে আপনাদের এখানে একটা ছবি লাগাতে হবে, ঠিক আছে? আপনাদের এখানে একটা ছবি লাগাতে হবে। ছবিটা কিন্তু অবশ্যই, ছবিটাতে কিন্তু একটা সিগনেচার করবেন, ঠিক আছে? ছবিতে অবশ্যই একটা সিগনেচার করে এখানে ছবিটা বসিয়ে দেবেন, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে আপনাদের কি করতে হবে, আপনারা যদি এই শিক্ষাশ্রী প্রকল্পে বা শিক্ষাশ্রী স্কলারশিপে নতুন একদম অ্যাপ্লিকেশন করছেন, যে ক্লাসেই পড়ুন না কেন 5 থেকে 8-এর মধ্যে, যদি এবার নতুন করছেন তাহলে কিন্তু এই নিউ অপশনে কিন্তু রাইট দেবেন, ঠিক আছে? আর যদি আপনারা আগে একবার করেছেন তাহলে কিন্তু এই যে রেনুয়াল, এই রেনুয়ালে কিন্তু টিক মারবেন, ঠিক আছে? রিনুয়াল। তারপরে রিনুয়াল করলে আপনাদের কি করতে হবে, আপনাদের যে একটা কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। যদি আপনারা একদম নিউ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের নিউয়ে ক্লিক করতে হবে, আর কোনো কার্ড নাম্বার বসাতে হবে না, ঠিক আছে? তারপরে 1 নম্বরে আপনার নাম, আপনার যেই নাম সেই নামটা এখানে বসিয়ে দেবেন ব্লক লেটারে বড় হাতের, ঠিক আছে? এবং এখানে কিন্তু আপনি যদি ছেলে হয়ে থাকেন শ্রীতে টিক করবেন এবং মেয়ে হয়ে থাকলে কুমারী, ঠিক আছে? 2 নম্বরে আপনার কিন্তু গার্জিয়ানের নাম, বাবা, মাদার্স বা মা, যেটাই হোক না কেন আপনার কিন্তু এখানে নামটা বসিয়ে দেবেন এবং টিক মারবেন যে আপনার বাবার নাম নাকি মায়ের নাম, ঠিক আছে? আপনার সেক্স, আপনি মেল না ফিমেল সেটা কিন্তু এখানে ক্লিক করবেন। মেল হলে এখানে, ফিমেল হলে এখানে, ঠিক আছে? এবং ডেট অফ বার্থ, প্রথমে মাস, তারপরে হচ্ছে, না ভুল বললাম, প্রথমে তারিখটা বসিয়ে দেবেন, তারপরে মাস, তারপরে বছরটা বসিয়ে দেবেন। এবং টেলিফোন নম্বর, যে কোনো একটা নম্বর বসিয়ে দেবেন, অ্যাক্টিভ নম্বর, ঠিক আছে? 6 নম্বরে আপনার কাস্ট, আপনি SC নাকি ST, কাস্ট সার্টিফিকেটের যেটা আপনি এখানে টিক মারবেন। এবং সাবকাস্ট, আপনি যদি রাজবংশী হয়ে থাকেন রাজবংশী বসিয়ে দেবেন এবং আপনার যে সাবকাস্ট সেটা কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে? 6 নম্বরে আপনার কিন্তু স্থায়ী কিছু অ্যাড্রেস এখানে দিতে হবে। সবার প্রথমে হাউস নাম্বার, ভিলেজ, পাড়া, রোড। আপনি অবশ্যই যদি গ্রামে থাকেন গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন। পোস্ট অফিসের এখানে নাম বসিয়ে দেবেন, পুলিশ স্টেশনের নাম বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন, স্টেট অর্থাৎ রাজ্যের নাম বসিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার বাড়ির নম্বরের পাশাপাশি গ্রামের নাম, পাড়া, রোড সমস্ত কিছুই দিতে পারেন। দুটো দিতে পারেন, গ্রামের নাম, বাড়ির নাম্বার দিতে পারেন, বা পাড়া, রোড যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? তারপরে আপনি 8 নম্বরে, আমি একদম সহজ বাংলা ভাষায় বলছি, আপনি যে পড়াশোনা করছেন আপনাকে কে সাপোর্ট করছে, আপনার বাবা নাকি মা, সেটা কিন্তু এখানে ক্লিক করে দেবেন রাইট দিয়ে, আর নামটা বসিয়ে দেবেন, বাবা হলে বাবার নাম, এমনকি আপনার বাবা কী পেশার সাথে যুক্ত সেটা এখানে বসিয়ে দেবেন। এবং আপনার বাবার অ্যাড্রেসটা অবশ্যই এখানে গ্রামের নাম দেবে, পোস্ট অফিসের নাম দেবে, আর যতটা ধরবে এখানে, যেহেতু জায়গা খুব একটা বেশি নেই, জেলার নাম দেবে, ঠিক আছে? তারপরে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস, এখানে 9 নম্বরে ব্যাংকের নাম দেবেন, ব্রাঞ্চের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম দেবেন, নাম্বারটা দিবেন, সেভিং অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড অবশ্যই একদম ক্লিয়ারলি বসাবেন। এবং এই যে কোড MICR, এই কোডটা অনেকের থাকে না, না দিলেও ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস ফর ইনস্টিটিউশন, আপনি যে স্কুলে পড়াশোনা করেন সেই স্কুলের নাম দেবেন, অ্যাড্রেসটা দেবেন স্কুলের, এবং বর্তমানে আপনারা কোন স্কুলে পড়ছেন সেই যে ক্লাসে পড়ছেন, যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসের এখানে নামটা, বা কোন ক্লাসে সেই ক্লাসটার নাম বসিয়ে দেবেন। এবং কি আপনি যেই ক্লাসে যুক্ত হয়েছেন সেই ক্লাসে কবে যুক্ত হয়েছেন তার কিন্তু একটা ডেট বসিয়ে দেবেন। অনেকের মনে থাকে না, তো আপনাদের এখানে কি করতে হবে, আপনারা কিন্তু জানুয়ারি মাসটাই ধরবেন, ঠিক আছে? 2024 জানুয়ারি মাসটা বসিয়ে দেবেন। তারপরে আপনাদের এখানে যেটা করতে হবে যে আপনি কি এর আগে কোনো স্কলারশিপ পেয়েছেন, মানে বিগত বছরে কোনো স্কলারশিপ পেয়েছেন? যদি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু ইয়েসে ক্লিক করবেন, আর না পেয়ে থাকলে নোতে ক্লিক করবেন। আর পেয়ে থাকলে কোন স্কলারশিপ পেয়েছেন, কত টাকা পেয়েছেন, স্কলারশিপের নাম এবং বিস্তারিত কিন্তু এখানে কিছু লিখে দেবেন, ঠিক আছে? এর পাশাপাশি কি আপনারা অন্য কোনো স্কলারশিপে আবেদন করেছেন? যদি করে থাকেন ইয়েস, না করলে নো এখানে লিখে দেবেন, ঠিক আছে? না করলে নো, ঠিক আছে?
তারপরে আপনার যে ফ্যামিলি ইনকাম যেটা বার্ষিক সেটা কত সেটা কিন্তু এখানে আপনারা কিন্তু ৮০,০০০ থেকে ৯০,০০০-এর মধ্যে বা ৭০-৬০,০০০ বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে আর কোনো কিছুই করতে হবে না। এখানে আপনাদের ডেটটা বসিয়ে দিতে হবে যেদিন আপনারা ফর্মটা ভর্তি করছেন, আপনাদের ঠিকানা, প্লেস, গ্রামের নামটা বসিয়ে দেবেন এবং সিগনেচার অফ গার্জিয়ান আপনার বাবা মায়ের যে কোনো একজন সিগনেচার করবেন, যে সিগনেচার করবেন তার উপরে রাইট দেবেন একটা, ঠিক আছে? তারপরে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট আপনার সিগনেচারটা করবেন, ঠিক আছে? করার পরে আর আপনার কোনো কিছুই করতে হবে না। নিচে এখানে কিন্তু আপনার স্কুল কাজ করবে, ঠিক আছে? স্কুলের সমস্ত হেড টিচার যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে সমস্ত কিছু করে নেবেন এবং এখানে আপনাকে কিন্তু সই নিতে হবে একটা কিন্তু ইনকাম সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? তার জন্য কিন্তু আপনি আপনার অঞ্চলের গিয়ে প্রধানের কাছ থেকে নিতে পারেন এটা, বা আপনি কিন্তু একটা গ্রেড এ অফিসারের কাছ থেকেও কিন্তু এটা নিতে পারেন, ঠিক আছে? তারপরে আপনাদের কি করতে হবে, এই ফর্মটা ভর্তি করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ, কাস্ট সার্টিফিকেট, ২ কপি ছবি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু আপনাদের যে স্কুল রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এখানে কিন্তু আপনারা যে শুধু অফলাইনে করতে পারবেন এরকম না, আপনারা কিন্তু চাইলে কিন্তু এইরকম ফর্ম ভর্তি না করে কিন্তু সোজা কিন্তু শিক্ষাশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়েও তোমরা কিন্তু বা আপনারা কিন্তু এর ফর্মটা ভর্তি করতে পারবেন বা অনলাইনে আবেদনটা করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা দেখলেন যে কিভাবে ফর্মটা ভর্তি করা হয়। তো সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এখন কি করতে হবে, সমস্ত কিছু ভর্তি করার পরে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস, আধার কার্ড, আপনার যে ব্যাংকের বইয়ের পাসবুকের যেটা জেরক্স, ছবি, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আপনার অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু কিন্তু এক জায়গায় দিয়ে কিন্তু এক জায়গায় গুছিয়ে নিয়ে কিন্তু আপনার স্কুলে কিন্তু আপনাকে কিন্তু এটা জমা করতে হবে, ঠিক আছে? এটাই আপনার কাজ। তারপরে কিন্তু স্কুল থেকে সমস্ত কিছুই করে দেওয়া হবে এবং আপনি কিন্তু যে ৮০০ টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এভাবেই কিন্তু শিক্ষাশ্রী ফর্মটা ভর্তি করতে হয়, একদম নিখুঁতভাবে সম্পূর্ণ আহ, একদম কি বলবো নির্ভুলভাবে কিন্তু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন এবং স্কিপ করে করে আপনার ফর্মটা কিন্তু ভর্তি করে নেবেন।